আসসালামু আলাইকুম, আমি ইয়াসি জুবার রানি ক্রিয়েটিভ লার্নিং সেন্টারের পক্ষ থেকে বলছিলাম। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগের 3টি ক্লাসে আমি সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। সেখানে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আচ্ছা, আমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছি ডেসিমাল থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। আজকে শিখব এই 3টা থেকে কিভাবে ডেসিমালে বা দশমিকে রূপান্তর করতে হয়। ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাই। বাইনারি টু ডেসিমাল। ওকে, কোশ্চেন হচ্ছে 1011, এটা হচ্ছে বাইনারি। এখান থেকে আমরা ডেসিমালে রূপান্তর করব। এখানে আমরা যখন ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করেছি তখন ভাগের মাধ্যমে রূপান্তর করতে হয়েছে, কিন্তু যখন আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে ডেসিমালে রূপান্তর করব তখন গুণের মাধ্যমে রূপান্তর করতে হয়। সমাধান 10112, এখান থেকে আমরা ডেসিমালে রূপান্তর করব। এর কাজ হচ্ছে এখানে সর্বপ্রথম কত আছে? 1 আমরা লিখব, গুণ করব এই যে বাইনারির যে বেজ আছে। তাহলে বাইনারি থেকে দশমিকে অথবা অক্টাল থেকে দশমিকে অথবা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে হলে সর্বপ্রথম তার বেজ দ্বারা এভাবে গুণ করতে হয়। তারপর প্লাস আবার পরবর্তী যে সংখ্যা আছে 0 গুণ করব এই যে বেজ সেই সংখ্যাটা, প্লাস পরবর্তী সংখ্যা 1 × 2 প্লাস 1 × 2। এরপর সবার শেষে যেই বেজটা আছে এই বেজের উপর পাওয়ার 0, তারপর 1, তারপর 2, 3, এইভাবে মূলত অঙ্কটা সাজাইতে হয়। কি করলাম? সর্বপ্রথম এখানে যে সংখ্যাটা সেটা আমরা লিখব, লেখার পর বাইনারি থেকে দশমিকে যাওয়ার জন্য এইটার যে ভিত্তি আছে বা বেজ আছে এই বেজ দ্বারা আমরা গুণ করব। প্রত্যেকটা সংখ্যা এইভাবে বেজ দ্বারা গুণ এবং সমষ্টি লেখার পর সর্বশেষ যে বেজ আছে এই বেজের উপর পাওয়ার 0, তারপর পাওয়ার 1, 2, 3 এইভাবে আকারে আমরা সাজিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের নর্মাল যে ক্যালকুলেশন সেটা 1 × 2 কে পাওয়ার কিউব করলে হয় 8, প্লাস 0কে যদি আমি এটার সাথে গুণ করি তাহলে 0ই হয়, প্লাস 1 × 2 প্লাস 1 × আচ্ছা 2কে পাওয়ার নট করলে হয় 1, তাহলে 1 × 1। তাহলে এখানে মান আসে কি 8 × 8 প্লাস এখানে হচ্ছে 2, আর এখানে 1কে 1 দ্বারা গুণ করলে 1ই হয়। তাহলে এখানে 8, 8 আর 2 10, 10 আর 1 কত হয় 11। এই যে 11, এইটা হচ্ছে আমাদের দশমিক মান, এই হচ্ছে অ্যান্সার। এখন আরও একটা অঙ্ক একটু দেখা দিই, 10.11, একে আমরা দশমিকে রূপান্তর করব। দেখো এটা হচ্ছে বাইনারি এবং এটা হচ্ছে দশমিক। বাইনারি থেকে দশমিকে যাব। এর আগে যে অঙ্কটা ছিল সেখানে কিন্তু রেডিক্স পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু ছিল না। এখন যদি পয়েন্ট থাকে তাহলে কিভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে সর্বপ্রথম 10.112 এইটা আমরা তুলব। তোলার পর এখানে 1 × বেজ যে নাম্বারটা আছে সেই বেজ নাম্বারটা দিব 2, প্লাস আবার 0 × 2। এখন এখানে যে দশমিক আছে এই পর্যন্ত থেমে যাব। থেমে সবার শেষ এই যে দশমিকের পর যেই সংখ্যাটা আছে তাকে যে আমরা বেজ দিয়ে গুণ করেছি সেটার উপর হচ্ছে পাওয়ার 0 এবং পরবর্তী যে বেজ আছে এটার উপর পাওয়ার হচ্ছে 1। তারপর আবার প্লাস দিব, দেন 1 × 2 প্লাস 1 × 2। আচ্ছা এখানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এই আকারে যাবে এবং এই শূন্যের এই পাশে যতগুলো ভিত্তি আছে এই ভিত্তির উপর মাইনাস অর্থাৎ ইনভার্স 1, ইনভার্স 2 এই আকারে সাজাইতে হবে। ঠিক আছে, এখন আবারও আমরা নর্মাল ক্যালকুলেশন করব। 2কে পাওয়ার অন করলে হয় 2, প্লাস 0কে কোনো কিছু দ্বারা গুণ করলে 0ই হয়, প্লাস এখানে হচ্ছে 1 × ইনভার্স মানে হচ্ছে 1/2 প্লাস 1 × ইনভার্স মানে হচ্ছে 1/, এবং নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো বসে যাবে অর্থাৎ 2 পাওয়ার 2। এখন কি করব? 2 প্লাস 1/2, এখানে হচ্ছে 1/2 প্লাস 1/2কে পাওয়ার 2 করলে হয় 4। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেটর কোথায়? এই যে। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে হয় 2.75 এই হচ্ছে দশমিক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমালে কীভাবে যাব? 567.26 এইটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। অক্টাল থেকে আমাদেরকে বলল দশমিকে রূপান্তর করো।
এই ক্ষেত্রে আমরা কি করব, এর আগে যেমন বাইনারিতে আমরা বাইনারি যে ভিত্তি ছিল অর্থাৎ 2 দ্বারা আমরা গুণ করেছি, এখানে অক্টালে যে ভিত্তি নাম্বার হচ্ছে 8 দ্বারা গুণ করতে হবে। যেমন 567.268 সমান সমান প্রথম অংশ এখানে 5 ইন্টু ভিত্তি হচ্ছে 8, এই যে ভিত্তি দিব প্লাস আবার হচ্ছে 6 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8। এখানে দেখো এই যে পয়েন্ট চলে আসলো, এই পয়েন্ট পর্যন্ত আমরা একটু থামবো, থামার পর এখানে যে ভিত্তি আছে ভিত্তির উপর পাওয়ার নট, তারপর 1 দেন 2, এখন আবার প্লাস এখানে হচ্ছে 2 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। এখন কি করব, ইনভার্স 1 ইনভার্স 2। বুঝা গেছে? ঠিক আছে। এখন 5 ইন্টু 8কে আমরা স্কোয়ার করলে কত পাই, 8 64, তাই না? 64 প্লাস 6 48 প্লাস 7 ইন্টু 8কে যদি পাওয়ার শূন্য করা হয়, অর্থাৎ কোনো কিছুর উপর যদি পাওয়ার শূন্য থাকে তাহলে সেটার মান হবে 1, তাহলে 1 আমরা লিখে দিব প্লাস 2 ইন্টু 1/8 প্লাস 6 ইন্টু 1/8 স্কোয়ার। ওকে, এখন একটু ক্যালকুলেটর লাগবে। এখানে 5 ইন্টু 64 তাহলে কত আসে, এখানে 320 প্লাস 48 প্লাস 7 প্লাস 82কে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়, 8কে 2 দিয়ে কাটলে 1/4 প্লাস 6/8 64। এটা হচ্ছে আমাদের নর্মাল যে ক্যালকুলেশন সেটাই আমরা করব। হ্যাঁ, তারপর একটু যোগ করে দিব 320 প্লাস 48 প্লাস 7 প্লাস দেন দিবা ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর 1/4 ব্র্যাকেট ক্লোজ, আবার প্লাস ব্র্যাকেট ওপেন 6/64 ব্র্যাকেট ক্লোজ, তারপর আমাদের মান আসে 375.34375। এই হচ্ছে আমাদের দশমিক নাম্বার, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অক্টাল থেকে দশমিকে নেওয়ার পদ্ধতি। এরপর দেখাবো কিভাবে হেক্সাডেসিমেল থেকে মূলত দশমিকে নেওয়া হয়। হেক্সাডেসিমেল বা হেক্সা লিখলাম, হ্যাঁ শর্ট ফর্ম। হেক্সা থেকে দশমিকে আমরা গিয়ে যাব। AB2.6D এটা হচ্ছে হেক্সাডেসিমেলের বেজ, এখান থেকে রূপান্তর করতে বললো দশমিকে। আর আমরা জানি হেক্সাডেসিমেলে এ মানে হচ্ছে 10, B 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15, তাই না? এইটা যদি প্রয়োজন হয় তাহলে পাশে একটু লিখে নিবা, তাড়াতাড়ি করতে গিয়ে আবার ভুল করো না, ঠিক আছে? এখন কি করব, AB2.6D এটা হচ্ছে হেক্সায় আছে, রূপান্তর করতে হবে দশমিকে। সমান সমান আমরা নিচে এই যে এ যে মান আছে এটা একটু ভেঙে নেব। এখানে এ আছে, এ লিখলাম, পাশে ব্র্যাকেটে লিখবা হচ্ছে এর মান কত, 10 ইন্টু 16 প্লাস বি আছে, ব্র্যাকেটে থাকবে হচ্ছে বি এর মান 11 ইন্টু 16 প্লাস 2 ইন্টু 16। এখন দেখো পয়েন্ট চলে আসছে, এ পর্যন্ত স্টপ রেখে উপরে পাওয়ার নট 1 2 দেন প্লাস 6 ইন্টু 16 প্লাস ডি, ব্র্যাকেটে ডি এর মান কত 13, এটা দিয়ে দিব ইন্টু হচ্ছে 16, তাহলে এরপরে বেস কত হচ্ছে 16, এই যে 16 এখানে -1 দিব আর এখানে হচ্ছে কি -2 দিয়ে দিব। এখন আবার আমাদের ক্যালকুলেশন, এখানে 16কে আগে স্কোয়ার করবো, 16 স্কোয়ার করলে হয় 256, 256কে গুণ দিয়ে দিব 10 দ্বারা, তাহলে কত হয় 2560 ইন্টু 10, 2560 প্লাস আবার 16 ইন্টু 11, 16 ইন্টু 11 কত হয় 176 প্লাস 16কে পাওয়ার নট করলে 1 হয়, 1কে 2 দ্বারা গুণ করলে 2 হয়, প্লাস 6 ইন্টু 1/16 প্লাস 13 ইন্টু 1/16 পাওয়ার 2। এখন এই সবগুলো একটু যোগ করে ফেলি, এতটুকু 560 প্লাস 176
প্লাস 2 কত হয় 2738। তারপর হচ্ছে প্লাস উপরে 6 চলে যাবে, নিচে হচ্ছে 16 প্লাস 13 উপরে চলে যাবে। আর 16কে আমরা যদি স্কোয়ার করি, 16কে স্কোয়ার করলে হয় 256, এখানে হয় 256। এখন সবগুলো আবার একসাথে যোগ করব। 2738 প্লাস ব্র্যাকেট ওপেন 6 ভাগ 16 ব্র্যাকেট ক্লোজ প্লাস 13 ডিভাইডেড বাই 256 ভাগ। আচ্ছা, এখন আসে আমাদের সংখ্যাটা 2738.425। এই হচ্ছে আমাদের ডেসিমেলের কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে ডেসিমেলে রূপান্তর করা হয়।